আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ প্রত্যেকেই আপনারা জানেন ৭৪ নম্বর নওয়াদা বিধানসভায় যিনি ক্যান্ডিডেট হয়েছেন বা প্রার্থী হয়েছেন মুর্শিদাবাদের গর্ভ হুমায়ুন কবির মহাশয়, তিনি প্রার্থী হয়েছেন নওয়াদা ৭৪ নম্বর নওয়াদা বিধানসভায়। তো আজকে বুধবার, আপনারা প্রত্যেকেই জানেন যে ডুবতলায় আজকে মিটিং হবে। হুমায়ুন কবির মহাশয়ের আজকে মিটিং আছে। এই মিটিংয়ে অংশগ্রহণ করছেন যে হায়দ্রাবাদের আপনার একমাত্র যিনি প্রত্যেকটা মানুষের হয়ে কণ্ঠ তুলে ধরে পার্লামেন্টে, আসাদুদ্দিন ওয়াইসি মিম পার্টির একজন নেতা আসাদুদ্দিন ওয়াইসি, তিনি আপনার আসছেন এই ডুবতলার জমিনে, তিনি পা রাখছেন। তাই এখানে প্রত্যেক মানুষ যে একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে, প্রত্যেক মানুষের যে একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে প্রত্যেকেই ডুবতলা আজকে মিটিংয়ের জন্য যাচ্ছে। তো আমি বলবো যে হুমায়ুন কবির মহাশয় তিনি একজন এমন বড় একজন নেতা, এত মাপের নেতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের হয়ে তিনি কাজ করবেন হুমায়ুন কবির মহাশয়। তাই তিনি যে পার্লামেন্টে গিয়ে এই রকম শক্তিশালী মানুষের দরকার, যারা বিরোধী হয়ে, যারা প্রত্যেক জাতির জন্য কথা তুলে ধরতে পারবে, প্রত্যেকটা মানুষের জন্য কাজকর্মের জন্য পার্লামেন্টে গিয়ে কথা তুলতে পারবে। যেমন আমাদের পিজা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনিও প্রতিনিয়ত পার্লামেন্টে গিয়ে মানুষের জন্য কথা তিনি তুলে ধরেন। সেই রকমভাবে আমাদের মুর্শিদাবাদে হুমায়ুন কবির মহাশয় তিনিও কথা তুলে ধরেন। তাই এখানে যে উন্নয়ন জনতা উন্নয়ন পার্টির যিনি প্রার্থী হিসাবে আমাদের নওয়াদায় নির্বাচিত হয়েছেন, তিনি হচ্ছেন হুমায়ুন কবির মহাশয়। তাই এখানে প্রত্যেকেই যাবেন। তাই প্রত্যেকেই যাওয়ার জন্য যে আবহাওয়াটা পাওয়া যাচ্ছে, যে এখানে 12টার দিক থেকে যত সম্ভব এই মিটিংটা শুরু হবে। তাই প্রত্যেকেই অনেকে আনন্দ খুশির মধ্যে আছে যে আমরা যে এতদিন ধরে যত পুরাতন দল আমরা করে আসছি, একটু নতুন দলকে একটু সুযোগ দেওয়া হোক, তারা কি কাজ করছে এটা দেখার জন্য প্রত্যেকেই একটা আবেগ, মেয়ে ছেলে কিংবা বেটা ছেলে প্রত্যেকের মনে একটা আবেগ আছে যে নতুন দল একটু আনা হোক, তাদেরকে একটু সুযোগ দেওয়া হোক, তারা কাজ করবে, তার সমাজকে পরিবর্তন করবে। এই জন্য প্রত্যেক মানুষের মনে একটা আনন্দ খুশি। তো এখানে যেহেতু আমরা নওয়াদার মানুষ, তাই নওয়াদার প্রার্থী এখন হুমায়ুন কবির মহাশয়, আমাদের প্রত্যেকের উচিত হবে যে হুমায়ুন কবির মহাশয় তিনি কী বক্তব্য রাখছেন, কি বলছেন, কি কথাবার্তা তিনি রাখছেন, আমরা প্রত্যেকেই আজকে আমরা ডুবতলার জমিনে আমরা শুনব। এবং যার জন্য আমরা বেশির অংশ দেখতে চলেছি আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে। তিনি আসবেন, তিনি মুসলমানের কণ্ঠস্বর, তিনি কথা তুলে ধরেন। সে আসাদুদ্দিন ওয়াইসি তিনিও আসছেন। কিন্তু এখানে অনেকে হয়তো ফতোয়া দেবেন যে এরা বিজেপির বি টিম, বিজেপি সুবিধা করার জন্য বিজেপিকে আনবে। পিজে নওশাদ সিদ্দিকী তিনিও বিজেপিকে আনার জন্য এরা বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, এই যে কথাগুলো অভিযোগ করে, এইগুলো হচ্ছে একদম ভুল ধারণা। বিজেপি কখনো এরা আনে না, বিজেপি এরা কখনো আনেনি। বিজেপি 2021-এর পর থেকে বিজেপি অনেক আসন পেয়েছিল, তখন তো এরা কেউ ছিল না। তো তখন তো কোন দল ছিল বলুন তো? তাহলে তখন তো বিজেপি এসেছিল কার হাত ধরে? তো এখানে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে, সাধারণ মানুষকে বোকা বানিয়ে, সাধারণ মানুষকে বোকা বানিয়ে মানুষকে একটা ভুল বার্তা মেসেজ দিচ্ছে। এটা আমরা কেউ কান করব না। কারণ এখানে যে নতুন যে দল একটা সমাগম হয়েছে, সেই নতুন দলে একটু চান্স দেওয়া হোক। প্রত্যেক মানুষের একটাই কথা, এগুলো আমার বক্তব্য নয়, প্রত্যেক মানুষের কথাগুলো আমরা তুলে ধরছি। তো প্রত্যেক মানুষের সাথে মানুষের মুখে যেগুলো আমরা শুনতে পাচ্ছি, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো আপনাদের কাছে, তাদের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। তো এখানে প্রত্যেক মানুষ চায় যে এখানে যারা পার্লামেন্টে কথা বলতে পারবে, যে বিভিন্ন রকমের যে মুসলমানদেরকে আক্রমণ করা হচ্ছে, বা যারা নিচু শ্রেণী, যারা হিন্দু ভাই, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, আদিবাসী ভাইদেরকে আক্রমণ করা হচ্ছে, এদের এই যে আমরা বিভিন্ন রকম মিছিল করছি, এতে কোনো কাজ হচ্ছে না। তো এখানে কাজ করতে গেলে কি পার্লামেন্টে কথা বলা লাগবে। তাহলে পার্লামেন্টে কথা বলার মতো নেতা তৈরি করতে হবে। সেই নেতা পার্লামেন্টে যদি কথা বলে সেটাই কার্যকরী হবে। কিন্তু ওখানে মিটিং করে ওই মিটিংয়ে কোনোদিন আমাদের ফায়দা হয়নি।
কেমন কেন? এই যে অসীম সরকার কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, চারিদিকে মিটিং হয়েছিল, কোনো কাজ হয়নি, হয়েছে কোনো কাজ হয়নি। তবে এই যে অকাল সম্পত্তিগুলো এক নম্বর খতিয়ানে চলে গিয়েছে, অনেকে গিয়েছে। তো এখানে অনেক জায়গায় মিটিং করা হলো, বলে মিটিং করতে হলে দিল্লিতে গিয়ে করো, মিটিং বন্ধ। অকাল সম্পত্তি আপনার মানে কি যে এখানে বিল পাস হয়ে গেছে। তো এই কথাগুলো যদি আজ পার্লামেন্টে যদি কোনো উপযুক্ত নেতা যদি পার্লামেন্টে গিয়ে যদি কথা তুলে ধরতে পারতো, তাহলে এটা কি কখনো যেত? কোনো দিন যেত না। কিন্তু সেই পার্লামেন্টে কথা বলার মতো কোনো নেতা নেই। কিন্তু আমরা অনেকে ভাবি যে মুসলমান নেতাকে জিতাতে পারলে হয়তো আমাদের এই সমস্যাগুলো হয়তো তারা পার্লামেন্টে তুলে ধরবে, কিন্তু এরা তারা তুলে না। তারা মুখে কুল্লুক বেঁধে আছে, তারা কোনোদিন এই কথাগুলো তুলে ধরে না, কারণ টিকিট পাবে না বলে, টিকিটের জন্য সিংহাসন পাবে না, এই জন্য তারা পার্লামেন্টের কথাগুলো তুলে ধরে না, তারা মুখটা বন্ধ করে থাকে। তার জন্য বিরোধী মানে কি লাগবে, বিরোধী দল যদি থাকে অবশ্যই তারা পার্লামেন্টের কথাগুলো তুলে ধরবে, সেইগুলো আমাদের কার্যকরী হবে। এই জন্য মানে কি আপনারা প্রত্যেকেই মানে কি যে যাওয়ার জন্য অনেকে অলরেডি মানে রেডি হয়ে গিয়েছে, অনেকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। প্রত্যেকে হলো ভিডিওটা বেশি শেয়ার লাইক করুন। এবং আমাদের নওদায় যে মানে কি যে এখানে আম জনতা উন্নয়ন পার্টির যে একটা মানে কি আবহাওয়া পাওয়া যাচ্ছে, যে বিপুল ভোটে মানে কি যে জিতার একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে প্রত্যেক মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষই আম জনতা উন্নয়ন পার্টির আওতায় আসবে, এটা আমরা আশা রাখছি। তাই এখানে যে তিনি মানুষের জন্য একটু কাজ করতে চায়, মানুষের হয়ে কাজ করবে। এখানে অনেকে বলে যে বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে, আমি তাদেরকে বলবো বাবরি মসজিদের জায়গায়, রাজনীতির জায়গায়। এখানে মসজিদ নিয়ে কোনো রাজনীতি নয়, ওটা হচ্ছে ধর্মস্থান। সেটা মানে কি যে সমস্ত মুসলমানদের টাকায় মুসলমানের জায়গায় হচ্ছে, ওটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনারা এই কথাটা কেউ গুলিয়ে ফেলবেন না, প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা এটা নিয়ে কেউ গুলিয়ে ফেলবেন না। কিন্তু এখানে বিজেপিরা চক্রান্ত করে মানে কি যে এখানে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে, কিছু মানুষ এই বক্তব্য দিয়ে গুলিয়ে দিচ্ছে, এইগুলো কখনোই তাদের প্রলোভনে পড়ে যাবেন না। প্রত্যেককে বলো ভিডিওটা বেশি শেয়ার লাইক করুন। এবং 74 নম্বর নওদা বিধানসভায় প্রত্যেক মানুষ মানে কি আজকে ডুবতলে আসুন, এবং আসাদুদ্দিন ওয়াইসি সাহেব তিনি আসবেন এবং হুমায়ুন কবির মহাশয় আসবে। যে আসাদুদ্দিন ওয়াইসি মানুষ মানে আসাদুদ্দিন ওয়াইসিকে দেখার জন্য মানে আমরা মোবাইলে দেখতে পাই, টিভিতে দেখতে পাই, কিন্তু আজকে নিজের চোখে দেখতে পাবো মানে ডুবতলার জমিনে। তাই আপনারা আসছেন তো? যারা আসছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই কোথায় থেকে আসছেন একটু লিখবেন। অবশ্যই প্রত্যেককে বলবো আপনারা কমেন্ট বক্সে একটু লিখবেন।